নিজেদের উদ্যোগে মাইক আপনারা কেউ খুলতে যাবেন না। এখনো পর্যন্ত আমরা ডিএম সাহেবের সঙ্গে বা জেলা প্রশাসকের দপ্তরে এসে যেটা জানতে পারলাম, আমাদেরকেও লিখিত কোনো ডকুমেন্টস তারা শো করতে পারেননি যে মাইক খুলে নিতে হবে। ফলে যেখানে সরকারি এখনো পর্যন্ত লিখিত কোনো নির্দেশিকা নাই, সেখানে আপনারা নিজেরা স্বইচ্ছায় কেন মসজিদের মাইক খুলবেন? আপনারা এটা করবেন না। যদি লিখিত কোনো সার্কুলার, আমরা পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত মসজিদ কমিটির কাছে, ইমাম সাহেবদের কাছে, সমস্ত মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। আইনের প্রতি আস্থা রেখেই, সংবিধানের প্রতি আস্থা রেখেই আমাদের চলতে হবে। অযথা অযাচিতভাবে নিজেদের উদ্যোগে মাইক আপনারা কেউ খুলতে যাবেন না। এখনো পর্যন্ত আমরা ডিএম সাহেবের সঙ্গে বা জেলা প্রশাসকের দপ্তরে এসে যেটা জানতে পারলাম, আমাদেরকেও লিখিত কোনো ডকুমেন্টস তারা শো করতে পারেননি যে মাইক খুলে নিতে হবে। ফলে যেখানে সরকারি এখনো পর্যন্ত লিখিত কোনো নির্দেশিকা নাই, সেখানে আপনারা নিজেরা স্বইচ্ছায় কেন মসজিদের মাইক খুলবেন? আপনারা এটা করবেন না। যদি লিখিত কোনো সার্কুলার আসে, কোনো নোটিশ আসে, তখন সেটাকে সামনে রেখে সংখ্যালঘু সংহতি মঞ্চের পক্ষ থেকে আমরা আবার জানিয়ে দেব। কিন্তু এখন আপনারা কোনোভাবেই নিজেদের উদ্যোগে মাইক খুলে নেবেন না। তবে যেটা ডেসিবেল ডে এবং নাইট মেনটেন করার কথা বলা হয়েছে, ডেতে 55 এবং নাইটে 45, এটাকে মেনটেন করুন। স্যার, আপনার নাম? সারওয়ার হাসান।